টু সাকসেস অমিতাভ স্যারের চ্যানেল থেকে প্রত্যেককে স্বাগত জানাই। যারা ডব্লিউবিসিএস, পিএসসি, স্টাফ সিলেকশন কমিশন, রেল, পুলিশ কনস্টেবল, পিএসসি অল কম্পিটিটিভ পরীক্ষা যারা প্রস্তুতি নিচ্ছ, তাদেরকে বলি তারা কতটা নিজেদেরকে তৈরি করতে পেরেছ সে বিষয়ে নিজেদের যাচাই করবার জন্য আমি একটি ভূগোলের প্র্যাকটিস সেট তোমাদের কাছে উপস্থাপন করছি। এবং এই প্র্যাকটিস সেটটা থেকে তোমরা যতটা পারবে নিজেরা তৈরি করে থাকলে অনেকই কমন পাবে। কারণ কি যারা আমার কাছে পড়ে বা যারা এই ভিডিও দেখে এগুলোকে লিখে নিয়েছে তারা অনেকেই জানায় যে স্যার অনেক কমন পাই আমরা এই প্র্যাকটিস সেটগুলো থেকে। কারণ কি আমরা বিভিন্ন পরীক্ষাকে সামনে রেখে এই প্র্যাকটিস সেটগুলোকে তৈরি করি। যেমন 1 নম্বর প্রশ্ন ভূগোলের, ভূমিক্ষয় রোধের উদ্দেশ্যে নিচে কোন ধরনের চাষ প্রথা ব্যবহার করা হয়? কন্ট্রোল ফার্মিং। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। পটজল কথাটির অর্থ ধূসর। 3 নম্বর প্রশ্ন, কোন রাজ্যে সবচেয়ে বেশি র্যাভাইন ল্যান্ড দেখা যায়? উত্তরপ্রদেশে। 4 নম্বর, ডেকান ট্র্যাপ অঞ্চল কোন মাটি দেখা যায়? রেগুর মৃত্তিকা। 5 নম্বর, পঞ্চম ন্যাশনাল পার্কের অপর নাম কি? প্রিয়দর্শিনী। একটু বলে নিই, প্রতিটা বিষয়ে এরকম প্র্যাকটিস সেট বা আলোচনার তত্ত্ব এ সমস্ত পেতে গেলে তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে, বন্ধুদের মধ্যে শেয়ার এবং লাইক করতে হবে, এবং প্রতি সপ্তাহে তোমরা প্রতিটা বিষয় তোমরা এরকম প্র্যাকটিস সেট এবং আলোচনা ভিত্তিক বিষয় ইউটিউব পাবে। এবার আসছি 6 নম্বর প্রশ্নে, বর্তমানে ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভের সংখ্যা কত? 18টি। 7 নম্বর প্রশ্ন, রানী ঝান্সি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? আন্দামান নিকোবরে। 8 নম্বর প্রশ্ন দেখো, মেরুত্তু জলবিদ্যুৎ কেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত? এটা অনেক পরীক্ষায় এসেছে, তামিলনাড়ুতে। নেক্সট প্রশ্ন দেখো, ভারতের প্রথম পেট্রো রসায়ন কারখানা অবস্থিত হয় যে স্থানে? কোথায় হয়? ভাদোদরায় অবস্থিত হয়। এবার হচ্ছে 10 নম্বর প্রশ্ন। তার আগে একটু বলে নিই তোমাদের কাছে, যারা বেসিক লেভেল থেকে কম পয়সায় বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি নিতে চাও আমাদের কাছে, আমরা বেসিক লেভেল থেকে অধ্যায় ভিত্তিক প্রতিটা বিষয় কি পয়েন্ট সমূহ বোঝাই এবং এমসিকিউ পুরো লেখাই এবং প্রতিটা অধ্যায় পরীক্ষা নিই। এবং যারা অঙ্কে ভীতি আছো, আমরা প্রতিটা অধ্যায় হাতে ধরিয়ে প্র্যাকটিস করাই এবং পরীক্ষা নিই। এবং ইংলিশের ক্ষেত্রেও তাই, গ্রাউন্ড লেভেল থেকে সেন্টেন্স কাকে বলে, ওয়ার্ড কাকে বলে, এই যেগুলো আগে পড়ে এসেছো ছোটোবেলা, সেগুলো থেকে আমরা শিখিয়ে পুরো ইংরাজিরও ভীতি আমরা কাটাই। এবং প্রতিদিন আমাদের পড়া ধরার ব্যবস্থা আছে এবং কম খরচে। কেন? যেহেতু আমি বেলুড় রামকৃষ্ণ মিশনের ছাত্র, তাই সেবামূলক মানসিকতা নিয়ে আমাদের তৈরি, তাই যাতে প্রতিটা ছেলে মেয়ে তাদের নিজেদের প্রতিভাকে সঠিক গাইডের মাধ্যমে তুলে ধরতে পারে এবং নিজেদের জীবনকে সঠিক পথে নিয়ে যেতে পারে, সেই প্রয়াসকে লক্ষ্য রেখে আমাদের এই প্রচেষ্টা এবং তোমাদের প্রত্যেকের সহযোগিতায় আমাদের চলার পথের পাথেয়। নেক্সট 10 নম্বর প্রশ্নে আসছে, 2018 থেকে 19 বর্ষে নিচে কোন শিল্পকে রুগ্ন বলে ঘোষণা করা হয়? HMT। 11 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যের জনসংখ্যা সর্বাধিক? উত্তরপ্রদেশ। 12 নম্বর, ভারতের কোন রাজ্যে জনঘনত্ব সর্বাধিক? পশ্চিমবঙ্গে। 13 নম্বর প্রশ্ন, কোন মেঘ থেকে শিলাবৃষ্টি হয়? বলছে কিউমুলোনিম্বাস। নেক্সট 14 নম্বর, কোন অক্ষাংশ অক্ষাংশ নামে পরিচিত? 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি উত্তর অক্ষাংশ। 15 নম্বর প্রশ্ন, লোলিঙ্গা ম্যানগ্রোভ কোথায় অবস্থিত? অন্ধ্রপ্রদেশে অবস্থিত। 16 নম্বর প্রশ্ন,
কুমারী নদীটি কোন নদীর উপনদী? কংসাবতীর। 17 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত নদীটি পশ্চিমবঙ্গ আসামকে পৃথক করেছে কোনটা? শঙ্কুশ। 18 নম্বর প্রশ্ন, ভাগীরথী অলকানন্দ সংযোগস্থল অবস্থিত কোথায়? দেবগঙ্গা এ। 19 নম্বর প্রশ্ন, ভারতে প্রথম জিআই ট্যাগ প্রাপ্ত পদার্থ? দার্জিলিং চা। এটা অনেক পরীক্ষাতে এসেছে তোমাদের। 20 নম্বর প্রশ্ন, সোমাশিলা বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত? অন্ধ্রপ্রদেশে। 21 নম্বর প্রশ্ন, ভারতের কটি রাজ্যের সীমানা পশ্চিমবঙ্গকে স্পর্শ করেছে? 5টা। এটাও এসছে অনেক পরীক্ষায়। চুম্বি উপত্যকা কোন সীমান্তে রয়েছে? সিকিম ও ভুটান। পোর্ট ব্লেয়ার কোন দ্বীপে অবস্থিত? দক্ষিণ আন্দামান ই। 24, তেলেঙ্গানা একটি পূর্ণ রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করে 1 জুন 2014। 25 নম্বর প্রশ্ন, শেষ প্রশ্ন, দামোদর ভ্যালি কর্পোরেশন হলো কি? কর্পোরেশন হলো কি? ভারতে কেন্দ্রীয় সরকার এবং পশ্চিমবঙ্গ বা ঝাড়খণ্ড রাজ্যদ্বয় সরকারের কি বলছে? প্রতিনিধিত্বমূলক সংস্থা, একটা প্রতিনিধিত্বমূলক সংস্থা। তাহলে এই প্র্যাকটিস সেটটা তোমরা একটু ভালো করে দেখবে, যেগুলো জানা সেগুলো বাদ দিয়ে যেগুলো অজানা সেগুলো খাতায় লিখে রাখবে উত্তর সহ, এবং তোমরা সাবস্ক্রাইব করো যারা পড়তে চাও। ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। কম খরচে তোমাদের কাছে একটা ভালো প্রস্তুতি নেবার আমাদের চিন্তা ভাবনা নিয়ে আছে, এবং যাতে তোমরা কম খরচে সুন্দরভাবে প্রস্তুতি নিতে পারো সেই প্রচেষ্টা আমাদের রয়েছে, এবং তোমাদের সাফল্যই আমাদের চলার পথ বা আমার চলার পথকে আরও সুগম করবে। তোমাদের সাফল্যের আশা করি, কামনা করি। সুস্থ থেকো, ভালো থেকো। এইখানেই শেষ করলাম।